মুসলমান বাদশাদের আমলে কাজীরা বিচার করে প্রজাদের শাস্তি দিতেন। প্রতিটা অঞ্চলে এমন অনেক কাজী বিচারের জন্য নিযুক্ত থাকতেন। এই কাজীদের বিচারের পদ্ধতি ছিল বড় অদ্ভুত ধরনের। একবার হলো কি, মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রাসাদ থেকে একটা মূল্যবান হিরে চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও চুরি হয়ে যাওয়া হীরের কোনো সন্ধান না পেয়ে মহারাজ গোপালকে এই হীরের চোর ধরার জন্য বললেন। মহারাজ গোপালের উপর খুব বিশ্বাস ছিল। তার ধারণা ওই চোরকে যদি কেউ ধরতে পারে তা সেই গোপালই পারবে। গোপাল প্রাসাদের সকল দাসদাসী ও রাজকর্মচারীদের পৃথক পৃথকভাবে ডেকে প্রত্যেককে একটা করে মোমের হিরে বানাতে বলল। প্রত্যেককে বলে দিল কথাটা যেন গোপন থাকে। যার মোমের হিরে শ্রেষ্ঠ হবে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। তাদের সবাইকেই 1 ঘন্টা সময় দেওয়া হলো। 1 ঘন্টা পরে প্রত্যেকের ঘরে গিয়ে কে কেমন মোমের হিরে বানিয়েছে তা গোপাল মহারাজকে সঙ্গে করে দেখাতে নিয়ে গেল। যাদের মোমের হিরে বানাতে দেওয়া হয়েছিল তারা কেউ জানতো না হিরে দেখতে কেমন। ফলে কেউ কেউ মোম দিয়ে এমন একটা অদ্ভুত জিনিস তৈরি করেছে যে দেখতেই বোঝা যায় আসল হীরের সম্বন্ধে তাদের কোনো ধ্যান ধারণাই নেই। কিন্তু এদের মধ্যে একজনের তৈরি হিরেটি দেখে গোপাল নিশ্চিত হয়ে যায় যে ওই লোকটি মহারাজের হিরেটি চুরি করেছিল। গোপালের কথা মতো তাকে আটকে নানারকম ভয় দেখানোর তারপর অবশেষে সে স্বীকার করল যে সেই হিরেটি চুরি করেছে। হিরেটি পেয়ে মহারাজ তো ভীষণ খুশি। তিনি গোপালের আর একটি গুণের পরিচয় পেয়ে তাকে পুরস্কৃত করলেন।